সবাইকে আমার ছোট্ট মিনি ব্লগে স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল সবাইকে। আমি ভালোই আছি মোটামুটি। আমরা তো সকালবেলা উঠে আগে বিছানাটা গুছিয়ে আমি বিছানা থেকে নামি প্রতিদিন তো তোমাদের দেখানো হয় না। তো আজকে বিছানাটা গুছিয়ে মনে হচ্ছে যে দেখো কাঁথা বালিশ কেমন না। তো আমি এই কাঁথাই ব্যবহার করি, আমি বিছানা চাদর ব্যবহার করি না। বিছানা চাদর বিছানায় পাতি আর এই কাঁথাই গায়ে দিই, কারণ আমার প্রচুর কাঁথা আছে। এগুলো আমার মা বানিয়ে দিয়েছিল সব। আমার এখনও বাপের বাড়িতে প্রচুর আছে, সবই বানানো। এগুলোই ব্যবহার করি আর প্রতিদিনই এগুলো গুছিয়ে রাখি সকালবেলা বিছানা তুলে। কারণ যা কাঁথা বালিশ আমার আছে, আমার আর নিজের কখনো বানাতে হবে না। তো সেগুলো আমার সবই হাতে তৈরি। সেটা আমি কিছু তৈরি করেছি, কিছু আমার মা, সবই হাতে তৈরি। কেনা বালিশ বা কাঁথা আমি ব্যবহার করি না। যা ব্যবহার করি সবই আমার হাতে তৈরি। কোল বালিশ বলো কাঁথা সবই আমার হাতে তৈরি, আমার মায়ের হাতের আর আমার নিজেরাই তৈরি করে ব্যবহার করি। নিজেরা তৈরি করে ব্যবহার করার একটা আনন্দই আলাদা, তাই না? কেনা জিনিসের দেখতে ভালো লাগে, কিন্তু নিজেরা যেগুলো তৈরি করে ব্যবহার করা হয় সেগুলো দেখতে অতটা ভালো না লাগলেও কিন্তু আনন্দ আলাদা, যে নিজের তৈরি জিনিস ব্যবহার করছি। তো বিছানাটা গোছানো হয়ে গেল, এবার বিছানাটা একটু ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে নেমে তারপরে বাইরে অন্যান্য কাজগুলো করব। সকালবেলা উঠে বাসি বিছানা রেখে বাইরে বেরোলে সেই বিছানা আর তাড়াতাড়ি তোলা হয় না। তুলতে গেলে অনেক দেরি হয়ে যায়, সমস্ত কাজ সেরে এসে তারপরে বিছানা তোলা। তাই আগেই ঘুম থেকে উঠে বিছানাটা তুলে ঝেড়ে নিলে ভালো হয়, তো বিছানাটা আরও পড়ে থাকে না, তাই তো আমার মনে হয়। তাই ঘুম থেকে উঠে আগে আমি বিছানাটা পরিষ্কার করে একবারে বিছানা থেকে নামি। না হলে বিছানা থেকে নেমে একবার বাইরে কাজে লেগে গেলে আর বিছানা তোলা হবে না। স্নান টান করে সেরে পরে এসে সেই বিছানা পড়েই থাকে। তো বিছানা সেরে কাজ সেরে এবার ঘর ঝাড় দিতে শুরু করেছি। ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো, বাসন মাজবো, উঠান ঝাড় দেবো, কত কাজ, বাসি কাজ সব কিছু আমার নিজেকেই করতে হয়। কারণ আমার তো আর অন্য কেউ নেই বা কাজের জন্য কাউকে রাখাও নেই, নিজেই করতে হয়। গরিব মানুষ আর লোক রাখবো কী করে বলো, সবই নিজেকেই করতে হয়। তো সব কাজও তোমাদের দেখানো সম্ভব হয় না, সব সময় তো মোবাইল ধরে রাখতে পারা যায় না বা ক্যামেরা ধরে রাখা যায় না। তো যেটুকুনি পারি আমি সেইটুকুনি তোমাদের দেখাই। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে যে বিস্কুট খেয়েছি সকালবেলা, না রাতে খেয়েছিলাম মনে হয়। বিস্কুটের প্যাকেটটা ঘরেই পড়ে আছে। রাতে তো আর ঘর ঝাড় দেওয়া হয়নি। পরে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি সব কিছুই দাঁড়িয়ে করি। ঘর ঝাড় দেওয়া বলো, উঠোন ঝাড় দেওয়া বলো, সব দাঁড়িয়ে করি আমি। এগুলো আমি সে ভুট হয়ে বসে আমি ঝাড় দিতে পারি না। আমার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা হয়ে গেছে, এবার বাসন মাজতে চলে এসেছি। ঘর মোছার সময় তোমাদের দেখানো হয়নি, তো এবার বাসন মাজতে চলে এসেছি। বেসিংয়ের মধ্যে বাসন থাকে তো তাই ঘর মুছতে অসুবিধা হয় না। নিচে তো কোনো বাসন থাকে না, তার জন্য অসুবিধা হয় না। একে একে সমস্ত বাসনগুলো মেজে নেব। মেজে নিয়ে বাইরে যাব, বাইরে যেয়ে উঠান ঝাড় দিয়ে তারপরে স্নান করে ঠাকুর ঘরে যাওয়া, ঠাকুর পুজো দিয়ে এসে তারপরে রান্না করা।
আজ আর বোধহয় তাড়াতাড়ি ব্যস্ত কাজের জন্য হয়তো তোমাদের উঠান ঝাড় দেওয়া, স্নান করে ঠাকুর পুজো দেওয়া এসব হয়তো দেখানো হবে না। জানি না কী কতদূর কী হবে, কারণ প্রতিদিন তো সমস্ত কাজগুলো দেখানো সম্ভব হয় না। কী করবো বলো। বাসন মাজতেও সময় লাগে বলো, যে কোনো কাজেরই কাজটা ঠিকভাবে করতে গেলে সময় লাগে। আর আমার রান্নাঘরটা একটু কালো কালো হয়ে গেছে, কারণ রান্না করতে করতে সেই তেল কালিটা উড়ে উড়ে লাগে ঘরের দেয়ালে। ঘরের দেয়ালগুলো একটু কালো কালো হয়ে গেছে। ঘরটা টাইলস বসানো নেই, যে টাইলস বসানো আছে মুছে ফেলবো, সে পরিষ্কার হয়ে যাবে তা তো না। আমার রং করা দেয়াল, সেখানে তেলকালি লেগে এগুলো ধোয়া তো যায় না, তাহলে রং উঠে যায়। তাই একটু দেয়ালগুলো কালো 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 হয়ে গেছে। আর বেসিনের এই জায়গা একটু সাদা সাদা হয়ে গেছে, বাসন মাজি জলে ছিটা লাগে, একটু সাদা সাদা হয়ে গেছে। একটু বাসন মাজা হয়ে গেছে, এটাকে একটা ধুয়ে নেব। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর জানিও কে কোথা থেকে ভিডিও দেখছো, কে কেমন আছো জানিও। আমি এত কথা গুছিয়ে বলতে পারি না, তোমাদের সঙ্গে যে গুছিয়ে কথা বলবো সেভাবে কথা বলতে পারি না। তোমরা তো জানো, যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি গুছিয়ে কথা বলতে পারি না, কথাগুলো সব এলোমেলো হয়ে যায়। কোনটার পর কোনটা বললে ভালো লাগবে বা সেটা হওয়ার হয় না। তোমার সঙ্গে যখন কথা বলছি তখন আমার শুধু ঘুম পাচ্ছে, শুধু ঘুম পাচ্ছে। কেন যে এত ঘুম পায় আমার বুঝতে পারি না। কুমড়ো ভাজা, ঝিঙ্গা ভাজা, ঝিঙ্গার চোকলা ভাজা আর ঝিঙ্গা দিয়ে ডাল হচ্ছে। এবার রান্না করতে চলে এসেছি, দেখো কি কি রান্না করব। এই যে থোর ভাজা হচ্ছে, থোর ভাজা বসিয়েছি, আর যে ডাল বসানো, ডাল বসিয়েছি, ভাত হয়ে গেছে, থোর ভাজা ডাল। আর হবে এখন রোজই একবার করে থোর ভাজা খাচ্ছি, কারণ গাছ কেটেছে, থোরগুলো নালে নষ্ট হয়ে যাবে, তাই রোজই একবার করে খাওয়া। আর যে ডাল বসিয়েছি, চিচিঙ্গা দিয়ে ডাল হবে, কুমড়ো ভাজা, চিচিঙ্গা ভাজা, চিচিঙ্গা চোকলা ভাজা আর থোর ভাজা, চিচিঙ্গা ভাজা এই দিয়ে আজকে খাওয়া।